এখানে দেখো কে কী অবস্থায় থাকে বোঝা কিন্তু ভীষণ মুশকিল। কার পা কার ঘাড়ের ওপরে, কে কী অবস্থায় খুলে টুলে বসে থাকে কিনা, এর সম্পূর্ণ একদমই আলাদা। রোমান্স করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এ তো সামান্য কিছু, এর থেকে আরও জোরে জোরে চিল্লে চিল্লে সব কিছু করা সম্ভব। পাশাপাশি কেউ থাকলেও কিচ্ছু বলবে না, এতটাই হেল্প করে পরস্পরকে। তো যাই হোক, রোমান্স করার জায়গায় এসে যদি রোমান্সের মুহূর্তগুলো কিংবা সাউন্ড যদি না শোনো কিংবা অসুবিধা হয়, তাহলে পার্সোনাল ছাড়া এখানে আসা কিন্তু একদমই উচিত না। তো যাই হোক, এই সিনেমা হলটা হুগলি ডিস্ট্রিক্টের নামকরা কাপল সিনেমা হল ত্রিবেণীতে। তোমরা অনেকে হয়তো জানো, অনেকে যাওয়া আসা করো, তবুও বলে দিচ্ছি। তবে এই হলের টিকিট প্রাইস একদমই কম, কাপল জোড়া মাত্র 200 টাকা। তো চাইলে তোমরা এখানে আসতে পারো। এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা সিটের তলায় 2-3টে করে প্যাকেট পড়ে আছে। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা খোপে খোপে কয় রাউন্ড করে খেলা হয়েছে। এই দেখো, এই সিটের তলায় এরকম 2টো প্যাকেট, আর এখানেও আবার দেখো আর একটা প্যাকেট পড়ে আছে। তো বুঝতে পারছো এই কাপল সিনেমা হলে এসে এই সমস্ত জিনিস যদি না পড়ে থাকে, না দেখা যায় কিংবা না হয়, তাহলে কোনো মানেই হয় না। এই সেই ডিসি বক্সের মেন গেট, এর ভেতরে অনেক জাদু। এই দেখো জাদু, জাদু কাপলসদের জাদুঘর। যেখানে গাইস, আজকে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের নামকরা কাপল সিনেমা হল ত্রিবেণীতে। তো প্রথমে টিকিটটা কেটে নেব। বিভিন্ন রকম টিকিট প্রাইস আছে, তবে আমাদের দরকার বক্সের টিকিট, যার মূল্য কাপল জোড়া মাত্র 200 টাকা। দেখো জোড়ায় জোড়ায় সব ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে গেটের দিকে। তো আমরাও যাব। তো আমার টিকিট কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ। টিকিট তো হাতে পেয়ে গেলাম, এবার ভেতরে যাওয়ার পালা। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে কিছু কিছু আপডেট দেব। আর এখানে দেখো দোকান আছে, তোমরা চাইলে কিছু কিনেও ভেতরে নিয়ে যেতে পারো, সেটাও অ্যালাউ আছে। জলের বোতলও কিন্তু অ্যালাউ আছে। আমি টাইম পাসের জন্য জলের বোতল আর 2টো খাবারের প্যাকেট তো নিয়ে নিয়েছি। এই হলের একটা ব্যাপার হলো, সঠিক সময়ে শো শুরু হয়, তাই কাপলসরা কিন্তু সঠিক সময়ে এসেই টিকিট কেটেই সঙ্গে সঙ্গে প্রবেশ করে। তাই হয়তো তোমরা ভাববে যে কাপলসদের দেখা যাচ্ছে না, পুরোপুরি ফাঁকা। ভেতরে তো অলরেডি অনেকে চলে গেছে। এই সিনেমা হলটা কাপলসদের ক্ষেত্রে সুবিধাজনক, বেশ একটা ভালো জায়গা। যারা যাওয়া আসা করো অবশ্যই জানো, আর যারা এখনও আসোনি, চাইলে তোমরা একবার এসে দেখতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আছে, দেখে তোমরা বুঝতে পারছো। আর কাপলসদের যে ফ্যাসিলিটিগুলো, সেগুলো অবশ্যই আছে। যারা ফার্স্ট টাইমে আসবে তাদের মনে হবে হয়তো কোন অলিগলির ভেতর দিয়ে কোথায় যাচ্ছি। ডিসি বক্স ওই যে তীর চিহ্ন দেখিয়ে দিল, আর সোজাসুজি দেখতে পাচ্ছ ওটা বাথরুম। বাথরুমের আগেই ডিসি বক্সের গেট। তো যাই হোক, জায়গাটা ঠিক এইরকমই। আর গোপন তো অবশ্যই হওয়া প্রয়োজন। সামনে দিয়ে দেখো একটা কাপল বেরিয়ে আসছে, আমরাও ভেতরে যাব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, চলো এবার ভেতরে যাওয়া যাক। এই সেই ডিসি বক্সের মেন গেট, এর ভেতরে অনেক জাদু। এই দেখো জাদু, জাদু কাপলসদের জাদুঘর, যেখানে মন খুলে সব কিছু করা যায়, সব কিছু সম্ভব। ব্লু কালার লাইটে কিন্তু ভেতরে পরিবেশটা একদমই আলাদা হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো। আজকে তো বর্ডার 2 দেখবো, তার সাথে সাথে কাপলসদের যে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা কিভাবে সম্ভব, কতটা রোমান্স করতে সুবিধাজনক, সেইগুলোই আজকে শেয়ার করব। এই হলটা কিন্তু সম্পূর্ণ কাপলসদের জন্য খুব সুন্দর একটা জায়গা, যেখানে কাপলসরা এসে চুটিয়ে প্রেম করতে পারে, চুটিয়ে রোমান্স করতে পারে। তো তোমরা যারা কাপলস আছো, চাইলে এখানে আসতে পারো। একটু পরেই আমি তোমাদেরকে বক্সগুলো দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ পায়রার খোপের মধ্যে কি সুন্দর কাঠের, পুরোটা কাঠের জায়গা, কাঠের বক্স। তবে জায়গাগুলো কিন্তু খুবই বড়, মানে সামনে পিছনে সাইডে সব দিক থেকেই অনেকটা উঁচু উঁচু জায়গা। শুয়ে বসে সব কিছু করা সম্ভব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা খোপে খোপে একজন করে বসে আছে। এটা তো পার্সোনাল আমাদের জায়গা। তো যাই হোক, আর এখানে দেখো কে কী অবস্থায় থাকে বোঝা কিন্তু ভীষণ মুশকিল। কার পা কার ঘাড়ের ওপরে, কে কী অবস্থায় খুলে টুলে বসে থাকে কিনা, এর সম্পূর্ণ একদমই আলাদা। রোমান্স করার জন্য খুব সুন্দর একটা জায়গা।
এ তো সামান্য কিছু, এর থেকে আরও জোরে জোরে চিল্লে চিল্লে সব কিছু করা সম্ভব। পাশাপাশি কেউ থাকলেও কিচ্ছু বলবে না, এতটাই হেল্প করে পরস্পরকে। তো যাই হোক, রোমান্স করার জায়গায় এসে যদি রোমান্সের মুহূর্তগুলো কিংবা সাউন্ড যদি না শোনো কিংবা অসুবিধা হয়, তাহলে পার্সোনাল ছাড়া এখানে আসা কিন্তু একদমই উচিত না। তো যাই হোক, এই সিনেমা হলটা হুগলি ডিস্ট্রিক্টের নামকরা কাপল সিনেমা হল ত্রিবেণীতে। সিনেমা হলের নাম হলো অশোকা। তোমরা অনেকে হয়তো জানো, অনেকে যাওয়া আসা করো, তবুও বলে দিচ্ছি। তবে এই হলের টিকিট প্রাইস একদমই কম, কাপল জোড়া মাত্র 200 টাকা। তো চাইলে তোমরা এখানে আসতে পারো। এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা সিটের তলায় 2-3টে করে প্যাকেট পড়ে আছে, তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা খোপে খোপে কয় রাউন্ড করে খেলা হয়েছে। এই দেখো, এই সিটের তলায় এরকম 2টো প্যাকেট, আর এখানেও আবার দেখো আর একটা প্যাকেট পড়ে আছে। তো বুঝতে পারছো, এই কাপল সিনেমা হলে এসে এই সমস্ত জিনিস যদি না পড়ে থাকে, না দেখা যায় কিংবা না হয়, তাহলে কোনো মানেই হয় না। তোমরা এই হলের সিটগুলোকে ভালো করে দেখো, কাঠের হলে কি হবে, পাশাপাশি যে সাপোর্টগুলো, পিছনের কাঠগুলো এতটাই উঁচু, বসার জায়গাটা অনেকটা লম্বা চওড়া আছে, শুয়ে বসে সব কিছু সম্ভব। তো চাইলে তোমরা এখানে আসতে পারো। কোনো কাপল যদি এখানে চুটিয়ে প্রেম করতে চাও, রোমান্স করতে চাও, তাহলে নিশ্চিন্তে এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু অন্যান্য হলের মতো কাপড় চোপড় দিয়ে ঘেরার কোনো প্রয়োজনই আসবে না। দেখতে পাচ্ছ সিটগুলো কতটা উঁচু আছে, আর প্রত্যেকটা খোপে খোপে কিন্তু কাপলসরা আসছে যাচ্ছে, মানে 1 রাউন্ড 2 রাউন্ড খেলা হয়ে গেলে বেরিয়ে যাচ্ছে, আবার একটা জুটি আসছে, ঠিক সেই রকমই। আর সিনেমা চলাকালীন তোমরা টিকিট কেটেও ঢুকতে পারবে, এই সুবিধাটা আছে। তবে তোমাদেরকে একটা ব্যাপার শেয়ার করি, এই হলে কয়দিনের জন্য জল অ্যালাউ ছিল না। কারণটা হলো অনেকে জল ফেলে নোংরা করে দেয়, জল করে দেয়, তার কারণেই। দেখো, এইখানে একদিনের জন্য না, অনেক কাপলস আছো নিয়মিত যাওয়া আসা করো, তাই নিজের দায়িত্বভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরবর্তী দিনে কিন্তু আসতে সুবিধাই হয়। তাই সেটাই বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু নিজের। এই হলে তোমরা কিভাবে আসবে সেই লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এই হলের শো টাইমগুলো হলো সকাল 11টা, দুপুর 1টা, বিকাল 4টে আর সন্ধ্যা 7টায়। চাইলে তোমরা যে কোনো টাইমে এখানে নিজের পার্টনারকে নিয়ে এসে চুটিয়ে রোমান্স করতে পারো। আর এই দাদা দেখো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা দেখে নিচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের এই হলের আপডেট। যেটুকু পেরেছি আমি তোমাদেরকে সেইটুকুই শেয়ার করেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, নতুন ভিডিও পেতে হলে হলের কিংবা পার্কের, তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকো, আসছে নতুন ভিডিও।